মেয়েদের কটা গুণ বলেছি? 6টা। 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নাম্বার মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নাম্বার মেয়েটি কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন? রাগ করবেন না, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। নারী জাতির একটা অভ্যাস খারাপ কি জানেন? একদম মূল্যায়ন করুন এখানে বসে বসে। নারী যখন প্রথমে বউ হয়, বর্তমান নারীদের অবস্থা শুনুন, বেশিরভাগ নারী যখন প্রথম বউ হয়ে আসে তখন আলাদা খাওয়ার লাইন করে, আর ওই নারী যখন ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেটি? বুঝতে পারেন কথাটা না? একই নারী, 20 বছরের পার্থক্য। প্রথমে যখন বউ হয়ে এলো তখন আলাদা খাওয়ার লাইন করলো, আর ওই মেয়ে যখন শাশুড়ি হলো ছেলের বিয়ে দিল একসাথে খাওয়ার হাদিস শোনাচ্ছে। নারী জাতির আরেকটা অভ্যাস দেখুন, নারী জাতির শত্রু হলো দুটো, 1 নাম্বার সতী, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতী, 2 নাম্বার ননদ। ভালো করে শিখে নিন। নারী জাতির সতী হলো মারাত্মক শত্রু। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। বুঝতে পারেনি না? সতীন বিধবা হয়েছে, ও নিজে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আর একটু দেখুন, নারীদের আরেকটা অভ্যাস খারাপ কি দেখেন, শুনলে চমকে যাবেন এটা। নারীরা কি করে দেখবেন, স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না। স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না। জাস্ট উদাহরণ, আপনি যদি এখনই একটা অন্য মেয়েকে বিয়ে করেন, শরীয়ত সম্মতভাবে যদি 2টো বিয়ে করেন, আপনার প্রথম স্ত্রী মেনে নেবে না। ভুল বলছি নাকি? মেনে নেবে না। তাহলে নারীর একটা অভ্যাস খারাপ কি দেখুন, বৈধ সম্পর্ককে নারী মেনে নেয় না। বৈধ সম্পর্ক, হালাল সম্পর্ককে নারী মেনে নেয় না। স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না, আর অবৈধ ইনকামটা খেতে পারে। বুঝতে পারেননি? স্বামী হারাম ইনকাম করে আনছে, ওটা খেতে পাচ্ছে ভালো। তাহলে বৈধ সম্পর্ক মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেতে পারে। এ হলো নারীর স্বভাব। আর একটা স্বভাব দেখুন, এজন্য নারী জাতির আরেকটা শত্রুর নাম হলো কি জানেন? ননদ। কি বললাম? ননদ কাকে বলে? স্বামীর বোনকে নাকি? চল ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, বাপেরা শুনে রেখে দিন, আপনি যখন আপনার বোনকে কোনো খাবার দেবেন, কোনো টাকা পয়সা দেবেন, কোনো জামা কাপড় দেবেন, কোনো ছোলা চিনি দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকারা বোঝে না, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা এটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। ভুল বললাম বুঝি? আর কেনই বা বলবে না বউকে? ও লেবুখালীর মানুষেরা, বাসন্তীর মানুষেরা, বউকে কেনই বলবে না? ও যখন বিয়ের দিনে বাসর রাতে ঢুকেছিল, ফুলসজ্জার রাতে ঢুকেছিল, মাথা হেঁট করে ঢুকেছিল, আর মনে মনে বলেছিল 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিনা অনুমতিতে যদি কোনো কাজ করিয়া থাকি সঙ্গে সঙ্গে মহিলা সমিতি জানিয়ে আমাদের বধূ নির্যাতন কেস দিয়ে আমার বাম্মাকে জেল খাটিয়ে আমার কেলানি খাওয়াবে। বুঝতে পারেন হয়েছে? এ তো বউ পাগলা বিবির গোলাম। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছে, ও স্বামী তুমি আসামি হতে যেও না, তুমি স্বামী থাকো, এই নারীকে বিয়ে করো। কোরআন বলছে যে নারীর মধ্যে 6টা গুণ পাবে। আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি? আজ আমি আপনাদের কাছে এই 2টো কথা বলবো, জান্নাতি নারীর পরিচয় আর জাহান্নামী নারীর পরিচয়। বাড়িতে গিয়ে নিজেই চিন্তা করবেন, এই গুণগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে, জানবেন আপনার মা একজন জাহান্নামী নারী। আপনার বোনের মধ্যে যদি থাকে, আপনি মনে করবেন
দেখবেন আপনার বোন একজন জাহান্নামী নারী, আপনার মেয়ের মধ্যে যদি এই গুণগুলো থাকে জানবেন আপনার বোন মেয়েও এক জাহান্নামী নারী। আপনার স্ত্রীর মধ্যে যদি এই গুণগুলো থাকে জানবেন আপনার স্ত্রীও জাহান্নামী, যত নামাজ পড়ুক আর রোজা রাখুক। বলবো এই বলবো এক নাম্বার নবীজি বললেন জাহান্নামী নারীর পরিচয় কি জানো? ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে। কি ভাষায় কথা বলে? মেজাজ দিয়ে কথা বলে। অনেক নারী আছে দেখবেন, অনেক বউ আছে দেখবেন, স্বামী হয়তো কিছু বলছে, স্বামীকে বলছে দেখতে পারো না, খেতে পারো না, বয়স হয়ে গেল, জ্ঞান হলো না। ও নারী জাহান্নামী, জাহান্নামী নারী। ও যতই নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত মুফতি সাহেবের মেয়ে হোক আর ভাই হোক আর বোন হোক, ও জাহান্নামী নারী। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সাথে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আর পাড়ার দেখবেন দুটো ইয়াং ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে ও ভাবি তুমি ভালো আছো? তখন ভাবি বলতেছে হ্যাঁ ভাই তোমরা ভালো? তখন যুবক ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন এই মেয়েটা বলছে যাক 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে নাই, দুটো যুবক ছেলে 2 মিনিটে তোকে চিনে ফেলেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেনে লাগলো, ধৈর্য লাগলো। বাবা অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারাই তাকবীর। এরপরে আসছি 1 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি স্বামীর সঙ্গে যখন কথা বলবেন নবীজি বলেছেন এই নারী জাতিরা তোমরা যখন স্বামীর সঙ্গে কথা বলবে নরম ভাষায়, নরম ভাষায়, রুচিশীল ভাষায়, নরম ভাষায়, কমল সুরে ভদ্রভাবে কথা বলবে, মুচকি হেসে কথা বলবে। তোমার ব্যবহারে যদি তোমার স্বামী খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। 2 নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি শুনে নিন, এগুলো বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবে। 2 নাম্বার ওই নারীটা হলো, ওই মেয়েটা হলো, ওই বউটা, ওই মাটা, ওই মেয়েটা জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে করে বেড়ায়, ওই নারী হলো জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম পাড়ায় পাড়ায় করে বেড়ায়, ও নারী জাহান্নামী নারী। ও যতই নামাজ পড়ুক, যত রোজা রাখুক, আর যত পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেবের মেয়ে হোক আর বোন হোক আর যেই পারে হোক। 3 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর অবাধ্য নারী। স্বামীর অবাধ্য মানে বুঝতে পারছেন বাবা? স্বামীর বিনা অনুমতিতে যে নারী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বের হয়, স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে বের হয়, ওই নারী হলো জাহান্নামী। নবীজি বলেছেন এই নারী জাতিরা তোমরা জীবনে কোনোদিন তোমার স্বামীর বাইরে ঘরে কথার অনুমতির বাইরে যাবে না। যে নারী স্বামীর কথার বিরুদ্ধে যায় ওই নারী হলো জাহান্নামী। হয়েছে বাবা? বাড়ি থেকে ভাববেন। 4 নাম্বার হলো ওই নারী, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। হয়েছে? ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই নারীদের বয়স হলো এখন বর্তমানে 50 থেকে 55। দেখবেন অনেক মেয়ে আছে 50 বয়স হয়ে গেছে, বুড়োর বয়স 60 আর বুড়ির বয়স 50, আর বুড়োর কাছে ঘুমায় না। বুড়ো খাচ্ছে কি, মরছে কি, স্ট্রোক রোগী, সুগার রোগী, তার কোনো খবর নেই। আর বুড়ি করছে কি, 50 বছরের বুড়ি, ও করছে কি জানেন, খাটের উপরে ঘুমায়, নাতিকে নিয়ে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম আজকে। ওহ, এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছিলাম জানেন।
মুর্শিদাবাদে যেই ওয়াজটা করেছি, ওই নারী অতি আল্লাহর গজব, যে নারী স্বামীর মানে বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, একটা 85 বছরের বুড়ো জোরে জোরে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। 85 বছরের বুড়ো জানেন তো, ওর পাশে আরেকটা বুড়ো আছে, সেই বুড়োটা ওকে বলছে ভাই তুই চেল্লাচ্ছিস কেন? তখন বলে দাদ আজ 20 বছর হলো বুড়ি আমার পাশে ঘুমোয়নি। লাউটালা আমার বাপেরা, চলে না কি যাই। এবারে আসছি বাবা, এই ওয়াজটা আমি করে একবার ফেসে গেছিলাম, মারাত্মক ভাষা ফেসে গেছি বাবা ওয়াজটা করে এক জায়গায়। কিরকম ফেসেছি আপনাদের বলি। আমি এখন এই ওয়াজটা করেছি যে নবীজি বলেছেন কোন নারীর স্বামী বাজারে থেকে এলো, আসার পরে ওই নারী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, খুশি করতে পারে, ওই নারী জান্নাতি। আমি এই কথাটি বলি। ইউটিউবওয়ালারা এরা করেছে কি, কথাটা কাটিং করে ছেড়ে দিয়েছে। বর্তমানে জলসায় যাচ্ছি, হঠাৎ মোবাইলে একটা অচেনা নাম্বারে ফোন, কে ফোন করেছে তা আমি জানি না বাবা। ফোনটা এখন করেছি কি, আমি এখন ফোনটা তুলেছি, তোলার পরে দেখছি ওপারে একটা মেয়ে ছেলে আমাকে বলল আসসালামু আলাইকুম হুজুর। আমি মেয়ের গলা পেয়ে বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তখন মেয়েটি ওপার থেকে বলছে হুজুর আমি বললাম আপনার একজন ভক্ত। তা আমি বললাম ভালো। তা বলছে হুজুর আমি আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম মা কি এমন ওয়াজ আমি করেছি, আর কি ওয়াজ শুনে তুমি আমল করছো, আর তোমার স্বামী তোমাকে মেরেছে, আমাকে একটু বলো তো শুনি। বলছে হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম, আপনি বলেছেন আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলের স্বামী যদি বাজারে যায় আর বাজার থেকে যদি আসে আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসিয়ে ভালোবাসা দিয়ে খুশি করতে পারে, ওই নারী হলো জান্নাতি। তো হুজুর আমি বললাম এতে প্রবলেমটা কি মা, সমস্যাটা কি? তো বলছে হুজুর 1 সপ্তাহ আগে আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, এখন বাজারে যাওয়ার সাথে সাথে ভিড়ের মাঝে ওর টাকাটা পকেট মারি হয়ে গেছে। ওর মেজাজটা গরম ছিল আমি আর জানি না, ও বাজার থেকে বাড়ি এসেছে আর আমি আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়েছি, ওকে খালি হাসাচ্ছি, খালি হাসির কথা বলতেছি, রেগে গিয়ে এত মার মেরেছে হুজুর 3 দিন জ্বর। তখন আমি বললাম মা কথাটা নবীর কথাটাও ঠিক, আমার কথাটাও ঠিক মা, তবে তোমার আমল করাটাও ঠিক, তবে একটু ভাবনা চিন্তা করার দরকার ছিল। ওই জন্য কোরআনে আছে বাবা লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রত্যেকটা খবরের নির্দিষ্ট একটা স্থান আছে। এই জন্য মাথায় রাখবেন কথাগুলো। চলুন যেহেতু নবী দিবস করছেন, নবী সম্পর্কে আরো 2-1টা কথা আপনাদের শুনিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা আমাদের নবী প্রিয় খাবারগুলো কি কি সেইগুলো বলছি, আপনি বাড়িতে গিয়ে সেই খাবারগুলো যখন খাবে মনে মনে বলবে আল্লাহর নবী খেয়েছে তাই আমি খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলে একটা বলি এবার শুনুন। বাবা অসুবিধা হচ্ছে আর একটু হবে বাবা? আমি জিজ্ঞাসা করছি কেন, অধৈর্য হয়ে গেলে ছেড়ে দেওয়াটাই ভালো। চলেন আর আধা ঘন্টা সময় দিন বাবা, 15টা মিনিট সময় দিন, এই কথাগুলো শুনে নিন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার কি কি? 1 নাম্বার হলো নবীজির প্রিয় খাবার ছিল পানি। স্বচ্ছ পানি খেতে নবীজি পানি পান করতে ভালোবাসতেন। তা আপনি যত বেশি পানি পান করবেন তত আপনার কিডনিটা ঠিক থাকবে। মানব দেহের মধ্যে 4টে অঙ্গ হলো গুরুত্বপূর্ণ, শুনে নিন, 15 মিনিট সময় দিন আপনারা। মানব দেহের মধ্যে 4টে জিনিস হলো গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হলো কি জানেন? ব্রেন। শুনে নিন, 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন, 100% মারা যাবেন, বাঁচবেন না। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। 1 নাম্বার ব্রেন, এগুলো শিখে নিন। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হোক আপনি মারা যাবেন, 100% মারা যাবেন, বাঁচবেন না।
কিন্তু ঠ্যাং কাটা গেলে মারা যাবে, এই বেঁচে থাকবে। হাত কাটা লোক বেঁচে আছে, বাড়ি থেকে ভাববে। আল্লাহ বলেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? এই 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নিই। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায়। শুনে নিন, আপনারা দেখেছেন অনেক মানুষ মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না বেটা? কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা মেকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তা আপনি কিভাবে মরতে চান এখানে বসে ঠিক করে দিন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মানব দেহের মধ্যে 3টে জিনিস হলো আলাদা। কথা বলেন একটু। 3টে। 1 নাম্বার ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ। এখানে যত মানুষ বসে আছেন আপনাদের নিজেদের ব্লাড গ্রুপ অনেকে নিজেরাই জানে না, ঠিক না বেঠিক? নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ওর কি ব্লাড গ্রুপ। বাড়িতে ভাববেন যে কথাগুলো, নিজের ব্লাড গ্রুপটাও জানেন না। আপনি আবার কতটা নিজেকে সচেতন রেখেছেন এখানেই তো সন্দেহ। এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর বেশিরভাগ মেয়ে ছেলে যারা আমার ওয়াজ শুনছে, মেয়ে ছেলেরা আছে না চলে গেছে সব আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? কেন এটা হলো আপনারা বলুন। এই জলসার বয়স কত? খলিল সাহেব আমার বাল্যকালের বন্ধু, হ্যাঁ 33 বছর বয়স তো জলসার। তা 33 বছর বয়স যখন জলসার হলো, তো এই 33 বছর বয়সের ভিতরে বুড়ো বুড়ো লোকগুলো কোরআন পড়তে পারলো না কেন? জলসা তো মেয়েরা দেয় না, মেয়েরা চাঁদা দেয় শুধু, জলসা দেয় তো পুরুষরা। কত বড় সর্বনাশ করেছেন এবার ভাবুন, কত বড় সর্বনাশ করেছেন সমাজের, ভাবুন। চলুন কোথায় সর্বনাশটা হয়েছে শুনুন। যারা যে সমস্ত পুরুষরা কোরআন পড়তে পারে না, যে সমস্ত পুরুষরা কোরআন পড়তে পারে না, তারা কজন দায়ী জানেন? যে পড়তে পারে না সে নিজে দায়ী। 1 নাম্বার সে নিজে দায়ী, 2 নাম্বার তার জন্মদাতা বাপ দায়ী, 3 নাম্বার তার পেটে ধরা মা দায়ী, 4 নাম্বার তার শ্বশুর দায়ী, 5 নাম্বার তার শাশুড়ি দায়ী। কেন শুনে নিন। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়েকে গিয়ে কি বলেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? কোরআন পড়তে পারো? ঠিক না বেটি? মেয়েটা বলল হ্যাঁ। বলল আপনি কি বললেন? পড়ো। কত লোকের সামনে কোরআন পড়া শুনলেন। এবার মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়ি গিয়েছেন, ছেলেকে কি প্রশ্ন করেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি করো? একবারও জিজ্ঞাসা করেছিলেন? এই দেখাশোনাওয়ালারা, এই বুড়োগুলোকে কিয়ামতের মাঠে আগে আল্লাহ ধরবে। চল কিয়ামতের মাঠে এই বুড়োগুলোকে বেশি ধরবে, আগেই ধরবে। দেখাশোনা করতে যাবার স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। একবারও জিজ্ঞাসা করেছেন? এই ছেলে, এই ছেলে, কোরআন কোরআন পড়তে পারো? কোনদিন জিজ্ঞাসা করেছে? কেউ জিজ্ঞাসা করে? এই ছেলে, গোসলের ফরজ জানো? অজুর ফরজ জানো? কোরআন পড়তে পারো? একবারও জিজ্ঞাসা করেনি, একবারও জিজ্ঞাসা করেনি। মেয়েটার বেলা জিজ্ঞাসা করলেন, ছেলেটার বেলা জিজ্ঞাসা করেননি। কি ভুল হয়েছে শুনে নিন। ফলে কি দাঁড়ালো? মেয়ের বাপ যারা এখানে বসে আছেন, এখানে যত মেয়ের বাপ বসে আছেন, প্রত্যেকের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে কোরআন শরীফ পড়া না শিখলে বিয়ে হবে না, ঠিক না বেটি? আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন শরীফ পড়ুক বা না পড়ুক, নামাজ জানুক বা না জানুক, ফরজ ওযু গোসল জানুক বা না জানুক, ছেলে টাকা থাকলে জামাই বউ পেয়ে যাব। ফলে কি দাঁড়ালো? 33 বছর পরে এই বুড়োগুলো কোরআন পড়তে পারে না। শুনে নিন, আজকের বলে যাচ্ছি, এই জলসা যদি সামনে বছর দেন, সামনে বছর যদি এই জলসা দেন,
তাহলে এই মুরব্বীদের বলে যাচ্ছি, এই গ্রামের প্রত্যেকটা লোককে বলে যাচ্ছি, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র সময় লাগে 40 থেকে 50 দিন, খুব যদি এই টেনে টুনে 2 মাস সময় লাগবে। আধ ঘন্টা করে সময় দেবেন। চায়ের দোকানে বসে লোকের গোজা মারতে পারে, সারাদিন টিভি দেখছে, চায়ের দোকানে বসে কোথায় ফিলিস্তিন ইসরায়েল করছে, হ্যাঁ, চায়ের দোকানে বসে কেন কোরআন শরীফ পড়াটা শিখে নিতে পারো না? আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ছি শুনছে, এটা বেশি আনন্দ না তুমি নিজে পড়তে পারলে আনন্দ? কোনটা? ও বাবা, বিরিয়ানির এই কি বলে ওই ক্যানিং এ হোটেলের সামনে লেখা আছে হাজি বিরিয়ানি, সামনে একটা লাল কাপড় জড়ানো হাঁড়ি আছে, বিরিয়ানি সেন নাকে এসছে, এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ। এটা যত সহজে বুঝলেন। আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ে আয়াতের মানে করছি, এটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়তে পারবেন এটা বেশি আনন্দ? তা কেন পড়তে পারেননি আপনি 33 বছরে? কেন বলি সাহেবরা বলেনি 33 বছরে? কত সময় লাগবে তোমাদের? এই দেখবেন একটা ইমানি পরীক্ষা হবে,